তাহাজ্জুদের নামাজ পড়ার সঠিক নিয়ম, কিভাবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেকে আমরা এই নামাজটা যে কিভাবে পড়তে হয় এই নিয়মটা আমরা অনেকেই জানি না। দেখুন, আমরা যে সুন্নাহ যে নামাজগুলো আমরা একা একা যে নামাজগুলা পড়ি, ঠিক তদ্রূপভাবে তাহাজ্জুদের নামাজ কিন্তু এইভাবেই পড়তে হয়, কিন্তু তার অর্থটাই হচ্ছে সবচাইতে ভিন্ন, আলাদা একটা সময়। তাহাজ্জুদের নামাজটা এমন একটি সময় পড়া হয় যেই সময় আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে ডাকার জন্য দুনিয়ার আসমানে চলে আসেন, দুনিয়ার আকাশে চলে আসেন। তিনি তার বান্দাকে ডাকেন, বান্দা তোমার কি কোনো অভাব আছে? ও বান্দা তোমার কি কোনো টেনশন আছে? ও বান্দা তোমার রিজিকের প্রয়োজন? হে আমার বান্দা তোমার সম্মানের প্রয়োজন? দুনিয়ার কাহারো কাছে তুমি হাত না পেতে আমি আল্লাহ পাকের কাছে একান্তভাবে তুমি চাও, আর আমি আল্লাহ তোমার অতি নিকটেই চলে আসছি। আর এই মুহূর্তে তুমি যেই আবদার আমি আল্লাহ পাকের কাছে উপস্থাপন করবে, তোমার সেই আবদারগুলোকে কবুল করা হবে। আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজের সময়টা হচ্ছে সবচেয়ে গোল্ডেন একটি সময়, যেই সময় দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে যায়, পশু পাখি গাছপালা তরুণতা যা কিছু আপনি দেখেন না কেন সবাই ঘুমিয়ে যায়। এমনকি তামাম পৃথিবীর সমস্ত মানুষ ওই সময় ঘুমন্ত অবস্থায় থাকে। ও আল্লাহ তাআলার বান্দা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আর ঘুমান না। আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, খাবার নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে পাহারা দেওয়ার জন্য 24টা ঘন্টা আমি আল্লাহ সজাগ থাকি। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলে, বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এ আমার বান্দা, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আমি আল্লাহ ঘুমাই না। ও আমার বান্দা শোনো শোনো, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আর তুমি যদি বিশাল বড় অভাব অনটনের ভিতরে পড়ে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার বলো, রব্বুল আলামিন আয় আল্লাহ আমি বড় অভাব অনটনের ভিতরে আছি, আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি, আল্লাহ আমি বড় বিপদগ্রস্তের ভিতরে আছি, আল্লাহ আপনি আমার বিপদগুলাকে সরাইয়া দেন, আপনি আমার বিপদগুলাকে দূর করে দেন। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমিয়ে যাই, তোমার মুসিবত আর বিপদগুলাকে তোমার মুসিবত দূর করে দিবে। তোমার পেরেশানি দূর করার জন্য, তোমার হয়রানি দূর করার জন্য, তোমার টেনশন দূর করার জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন রাত্র 2টা অথবা 3টার সময় উঠিয়া যখন সুন্দর করে যখন ওযু করবা, সুন্দর একটা পোশাক যখন পরিধান করবা, এমনকি তুমি যখন আতর যখন মাখবা, ওই সাজটা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যানের জন্য নয়, আল্লাহ পাকের কদমে যাওয়ার জন্যে, আল্লাহ পাকের দিকে রওনা হওয়ার জন্যে, আমার আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়ার জন্যে এই যে আপনি সাজগোজ করতেছেন, এই সাজগোজটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের ভিতরে আমার আল্লাহ গণ্য করে দিবেন। আপনি যখন রাত্রে 2টার সময় যখন আপনি উঠবেন অথবা 3টার সময় যখন আপনি উঠবেন, তখন আপনি ঠান্ডা পানি দিয়ে উযু করে সুন্দর একটা পোশাক লাগিয়ে ফেলবেন, সুন্দর একটা পোশাক, তারপর আতর লাগাবেন, সুঘ্রাণ। কারণ সুঘ্রাণ আমার নবী সবচাইতে বেশি পছন্দ করতেন, আর সুঘ্রাণ আপনি ব্যবহার করবেন, নবীর সুন্নাহ আদায় হয়ে গেল, পুত পবিত্রতাও আদায় হয়ে গেল। রাত্র 2টা অথবা 3টার সময় আপনি জাগ্রত হবেন, উযু করবেন, পুত পবিত্র পোশাক আপনি পরিধান করবেন, আতর গ্রান যা কিছু আছে আপনি লাগিয়ে যখন মাত্র বেশি নয়, যখন আপনি 2 রাকাত যখন আপনি নামাজ পড়বেন, 2 রাকাত মাত্র 2 রাকাত নামাজ আপনি পড়ুন, একদম রিল্যাক্স 2 রাকাত নামাজ আপনি পড়ুন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সেজদায় যখন আপনি চলে যাবেন, সুন্দরভাবে রিল্যাক্সে আপনি তাসবিহগুলো আপনি আদায় করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুর তাসবিহগুলো যখন আপনি সুন্দরভাবে যখন আদায় করবেন, আবার যখন সিজদার তাসবিহগুলো যখন আপনি সুন্দরভাবে আদায় করবেন, ওই তাসবিহগুলো কমপ্লিট হওয়ার পর আপনি মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি রুনাজারি করতে পারেন। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বান্দার মনের খবর খুব ভালো করে জানেন। কোন বান্দা কোন আশা নিয়া নামাজের মধ্যে দাঁড়াইছে। দুনিয়ার কোন মানুষের কাছে আপনার কষ্টের কথা বলতে হয়, আপনার কষ্টের কথা মুখ দ্বারা উচ্চারণ করতে হয়, কিন্তু এমন একজন রব, আমাদের এমন একজন খালিক, আমাদের এমন একজন মালিক, আমাদের এমন একজন সৃষ্টিকর্তা, যার কাছে আমাদের মনের কথা ব্যক্ত করতে হয় না। আমার আল্লাহ তোমার মনের খবর পর্যন্ত জানেন। আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে বান্দা যখন রুনাজারি করে, কান্নাকাটি করে আর বলে, মালিক, হায় আল্লাহ, আপনি তো আমার মনের খবর জানেন, দিলের খবর জানেন। আয় আল্লাহ, ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ ঋণ তো পরিশোধ করতে পারতেছি না। আল্লাহ, বড় বিপদের সম্মুখীন হয়ে গেছে, আল্লাহ বিপদ তো আমি শেষ করতে পারতেছি না। আল্লাহ, আমি বড় বিপদগ্রস্ত আছি। আল্লাহ, আমার রিজিকের বড় অভাব। আল্লাহ, আপনি আমার অভাব অনটন দূর করে দেন। আল্লাহ, আমি বড় টেনশনের ভিতরে আছি। আল্লাহ, আপনি আমার টেনশন দূর করে দেন। আল্লাহ, আমি ঋণগ্রস্ত আছি, আমার ঋণগুলাকে আপনি পরিশোধ করায় দেন। আল্লাহ, মেয়েটাকে নিয়ে বড় বিপদের সম্মুখীন হয়ে আছি। আল্লাহ, মেয়েটাকে একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ, টাকা পয়সার বড় অভাবে আছি, অভাবগুলাকে দূর করে দেন। ছেলে মেয়েদেরকে নিয়ে আয় আল্লাহ বড় বিপদের সম্মুখীন হয়ে আছে, আপনি আমার বিপদগুলাকে দূর করে দেন। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার মানুষের কাছে তোমার কষ্টের কথা বলতে হয়, তা না হলে দুনিয়ার মানুষ বুঝে না। দুনিয়ার মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন, তারা কিন্তু আপনাকে কখনো বুঝবে না। আল্লাহ বলে, বান্দারে, আমার কাছে তোমার মনের কথা বলতে হয় না। আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের অন্তর্যামী, এমনকি তোমার অন্তরের খবর জানি। এ মুসলমান, বেশি নয়, মাত্র 2 রাকাত নামাজ আপনি পড়বেন। 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মুনাজাত করবেন। এইভাবে যখন আপনি তাহাজ্জুদের নামাজ যখন আপনি পড়বেন, 100% আমার আল্লাহ আপনার মনের আশা করবেন।